ভারতীয় নির্মাতা অ্যাটলির নতুন সিনেমা রাকা ঘোষণার পর থেকেই সিনেমা প্রেমীদের মধ্যে তৈরি হয়েছে তুমুল উন্মাদনা। বিশাল বাজেট, বড় তারকা আর ভিন্নধর্মী গল্প সব মিলিয়ে ছবিটি ঘিরে প্রত্যাশা যেন আকাশ ছুঁয়েছে। রিপোর্ট বলছে প্রায় ৭০০ কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে এই সাই-ফাই অ্যাকশন থ্রিলার, যা ভারতীয় সিনেমার অন্যতম ব্যয়বহুল প্রজেক্ট হতে পারে। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে আল্লু অর্জুনের ৩টি ভিন্ন চরিত্র। একদিকে পুলিশ অফিসার, অন্যদিকে অর্ধেক মানুষ অর্ধেক দানব, আবার দুই ভাইয়ের বাবার চরিত্র। এমন বহুমাত্রিক উপস্থাপন দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। জন্মদিনে প্রকাশিত পোস্টারে তার ন্যাড়া মাথা, তীব্র দৃষ্টি এবং পিঠে পশুর থাবার মতো চিহ্ন রহস্যকে আরও গভীর করেছে। পারিশ্রমিকের তথ্য প্রকাশের পর শুরু হয়েছে নতুন বিতর্ক। জানা গেছে আল্লু অর্জুন নিচ্ছেন প্রায় ১৭৫ কোটি রুপি, দীপিকা পাদুকোনের পারিশ্রমিক প্রায় ২৫ কোটি রুপি এবং রশ্মিকা মান্দানার প্রায় ৫ কোটি রুপি। এই বিশাল পার্থক্য নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তুলনা, সমালোচনা ও বিশ্লেষণ। কেউ বলছেন এটি মার্কেট ভ্যালুর বিষয়, আবার কেউ দেখছেন বৈষম্য হিসাবে। অ্যাটলি এর আগে জওয়ান দিয়ে বড় সাফল্য পাওয়ার পর এবার আরও বড় স্কেলে ফিরছেন। পুষ্পা ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া আল্লু অর্জুনের সঙ্গে তার এই জুটি নিয়ে ভক্তদের উত্তেজনা তুঙ্গে। সিনেমাটিতে বিজ্ঞান ও অ্যাকশনের মিশ্রণে নতুন ধরনের ভিজুয়াল অভিজ্ঞতা দেখানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। এছাড়া মৃণাল ঠাকুর ও জাহ্নবী কাপুরও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে পারেন বলেও গুঞ্জন রয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের শেষ নাগাদ ছবিটির কাজ শেষ হতে পারে। বিশাল বাজেট, তারকাখচিত কাস্ট এবং ব্যতিক্রমী গল্প সব মিলিয়ে রাকা এখনই বছরের সম্ভাব্য ব্লকবাস্টার হিসাবে আলোচনায়।